আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কল্যাণীর সেই বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়। আর আপনারা জানেন যে সারা বিশ্বের নাম এটা কিন্তু অক্ষরে অক্ষরে লেখা আছে। আর এই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা যে অনুষ্ঠান করতে এখানে শ্যুট করতে এসেছি সেটা হচ্ছে ওয়ান ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ওয়ান ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আর এই জায়গায় দাঁড়িয়ে আজ কি অ্যাওয়ারনেস দেয়া হচ্ছে আমরা শুনবো স্যারের মুখ দিয়ে। সবার আগে স্যারের প্রথম পরিচয়টা একটু শুনবো। আমার নাম হচ্ছে পিকে দাস, প্রদীপ কুমার দাস, জয়েন্ট ডাইরেক্টর, এমএসএমই ডিএফও কলকাতা অফিস থেকে আসছি, আন্ডার মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিস। তো এই অফিসটা হচ্ছে আমাদের কলকাতাতে 111-112 বিটি রোড, কলকাতা 108। এই কলকাতা অফিসের আন্ডারে 4খানা ব্রাঞ্চ অফিস আছে। একটা হচ্ছে দুর্গাপুর, সিউড়ি, শিলিগুড়ি এবং আন্দামান নিকোবর আইল্যান্ড। তো কলকাতা থেকে মোটামুটি যা কিছু কাজ হয় মোটামুটি 4টে ব্রাঞ্চকে কন্ট্রোল করা হয়, মানে অ্যাডমিনিস্ট্রেটিভলি, এবং বাকি পলিসি ম্যাটার যা আছে দিল্লি থেকে যা পলিসি প্যাকেজ আছে বা সাপোর্ট সিস্টেম আছে সবটা হচ্ছে ইমপ্লিমেন্ট করার জন্য এই অফিসটি কাজ করে। তো আজকের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা দেখতে পাচ্ছি ইন্টেলেকচুয়াল যেটা আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই ব্যাপারে যদি কিছু বলেন। আজ হচ্ছে স্পেসিফিক প্রোগ্রাম আছে। এমএসএমই মিনিস্ট্রির আন্ডারে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে যেগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তার একটা পার্ট হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টির অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো আমাদের যে কাজগুলো আছে নিয়ে একটু আলোচনা করি। আমাদের কাজের মধ্যে মেন কাজ হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য এবং হ্যান্ড হোল্ডিং করার জন্য এমএসএমই সেক্টরকে, যারা এমএসএমই সেক্টরে কাজ করে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস অল ওভার ইন্ডিয়াতে যারা আছে তাদেরকে আমরা সাপোর্ট করে থাকি। প্রত্যেকটা স্টেটে একটা করে অ্যাটলিস্ট অফিস থাকবে। এখানে 5টা অফিস আছে, মানে আন্দামান নিয়ে। প্রাইমারি কাজ হচ্ছে এদেরকে কী করে স্বাবলম্বী করা যায়, যে লেভেলে আছে এখান থেকে ওয়ার্ল্ড ক্লাস কী করে করা যায়, এবং সেইভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্টের যা পলিসি প্যাকেজগুলো আছে সেই প্যাকেজে অনুযায়ী তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সেই উপলক্ষে বিভিন্ন স্কিমের আন্ডারে যে প্রোগ্রামগুলো আছে, সে স্কিলিং হতে পারে বা ফান্ডিং হতে পারে বা মার্কেটিং হতে পারে, বিভিন্ন রকম স্কিম আছে। তো সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি, সাপোর্ট করি এবং এমএসএমইকে অ্যাপ্রাইজ করি যে এই স্কিমগুলো আছে সেগুলো নিয়ে তারা এগিয়ে যেতে পারে এবং তারা কাজ নিতে পারে।
সবাইকে অনুরোধ করব আজকের প্রোগ্রামে মুখ্য অতিথি মাননীয় ডক্টর মোহা হোম চৌধুরী ম্যাডাম, সায়েন্টিস্ট সি, সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড নোডাল অফিসার, পেটেন্ট ইনফরমেশন সেন্টার, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওনাকে বরণ করে নেওয়ার জন্য তাক লাগানো খবর, এই প্রথম মায়াপুরের নদীর ধারে রাজস্বী হোটেলে থাকুন একদম কম খরচে, আর 5 মিনিটের মধ্যে মন্দির দর্শন করুন। বুকিং চলছে। ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নাম্বারে। মাত্র 50,000 টাকায় 1 কাঠা জমি কিনুন, আবার 3 বছরে 1 লাখ টাকা নিন। বিশদ জানতে যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। এমএসএমই মানে জানেন আপনারা, নতুন করে বলার দরকার নেই। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস এই ক্লাসিফিকেশন আছে। এই মুহূর্তে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, যা কিছু করছেন, সবটা কিন্তু এমএসএমইর আন্ডারেই আসছে। এবার কোশ্চেন হচ্ছে, এত কিছু সুযোগ সুবিধা বা এত কিছু করার পরেও আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এমএসএমই সেক্টরে কোথায় দাঁড়িয়ে আছি? আপনারা এটা শুনলে হয়তো অবাক হবেন, এই মুহূর্তে ইন ইন্ডিয়া রেজিস্টার্ড ইউনিট মানে হচ্ছে যারা যারা এমএসএমই হিসেবে আমাদের খাতাতে লিখিয়েছেন, নাম লিখিয়েছেন, যেটাকে বলি উদ্যম রেজিস্ট্রেশন, তার সংখ্যা প্রায় 7.5 কোটি। 45 লাখ হচ্ছে রেজিস্টার্ড ইউনিট মানে উদ্যম রেজিস্ট্রেশন আছে। তার বাইরেও প্রায় সমান সংখ্যা হচ্ছে এমএসএমই সেক্টর, ও প্রায় 1.20 লাখ মতো হচ্ছে এই এমএসএমইর সঙ্গে যুক্ত আছে। তাহলে আমাদের কাছে বার্নিং ইস্যু হচ্ছে এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট সবার কাছে, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু কোনো সার্ভিস বা সরকারি চাকরি বাকরি দিতে পারছে না। সেক্ষেত্রে আমাদের একটা মটো হচ্ছে যে যারা যারা কিছু বিজনেস করতে চাইছে বা যারা কাজ করতে চাইছে, তাদেরকে কি করে সাপোর্ট দেওয়া যেতে পারে। এমএসএমই সেক্টর এমন একটি সেক্টর, এগ্রিকালচার পরে স্থান কৃষি বিশ্ববিদ্যালয়, আপনারা সকলেই জানেন কৃষি এগ্রিকালচার। মাটিতে যখন ফসলটা আছে, যেমন আলু পটাটো, সেটা তখন এগ্রিকালচারের আন্ডার। কৃষকরা কতটা পয়সা পায়, কতটা মুনাফা বা লাভ প্রফিট পায়। কিন্তু মজার বিষয় দেখুন, সে আলুটা যখন মাটি থেকে ওঠে, ক্যারি করা হয় এবং বিক্রি করা হয়, তখন এমএসএমই আন্ডার। আর তার থেকে আরো মজার বিষয়, সেটাকে যখন বাই প্রোডাক্ট হিসাবে বিক্রি করা হয়, ওটা পকেট মার্জিন কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই তো আলু থেকে পটাটো বা যে কোনো প্রোডাক্টই বানানো, তার দাম প্রফিট টোটালি কৃষকের থেকে যেটা থাকে তার অনেক বেশি। ধন্যবাদ সকলকে কোঅপারেশনের জন্য। শীতের সকালে আপনারা এখানে মোটামুটি বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, প্রায় পশ্চিমবঙ্গের 11টা জেলা থেকে এখানে এসছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার, যারা যত বেশি দূরে থাকেন তারা সকালে আগে এসছেন। তার জন্য আপনাদেরকে আমি ন্যাশনাল চেম্বার অফ কমার্স এন্ড স্মল ইন্ডাস্ট্রিজ তরফ থেকে সাধুবাদ, ধন্যবাদ, প্রণাম জানাই। মঞ্চস্থ আমাদের ম্যাডাম ডক্টর মোহা হোম চৌধুরী, সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট, নোডাল অফিসার, পেটেন্ট ইনফরমেশন সেন্টার, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ম্যাডামকে স্বাগত এবং ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের সাথে আছেন ডক্টর শুভ্র মুখার্জি, ডাইরেক্টর রিসার্চ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। স্যারকে ধন্যবাদের সাথে সাথে কৃতজ্ঞতা জানাবো, কারণ আজকে যে আমরা প্রোগ্রামটা করতে পারছি এখানে, বিসি স্যারের সাথে সাথে আমাদের উনি আজকে স্পেশাল কাজে আসতে পারেননি, সম্মানীয় অশোক কুমার পাত্র স্যার, এবং তারপরেই আমাদের শুভ্র স্যার উনি আমাদেরকে শুরু থেকে সহযোগিতা করেছেন, মিটিং করেছেন আমাদেরকে নিয়ে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও
পল্লব স্যার, মৃত্যুঞ্জয় স্যার সকলকে নিয়ে স্পেশাল মিটিং করে শালিনী স্যার আরও অনেকে ছিলেন, এই প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করতে পেরেছি। সেজন্য আমাদের রিয়া সুব্রমণি স্যারকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর পি.কে. দাস, জেডি এইচএচও এমএসএমই ডিওপো কলকাতা, মিনিস্টার অফ এমএসএমই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। স্যারকেও ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রোগ্রামটাকে এখানে করার জন্য, অ্যাপ্রুভাল দেওয়ার জন্য, অনুমতি দেওয়ার জন্য। এবং সম্ভবত এমএসএমই ডিওপো থেকে এটাই প্রথম প্রোগ্রাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছে বিপুল দি, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর গ্রেড 1 এমএসএমই ডিওপো, মিনিস্টার অফ এমএসএমই। স্যারকেও আজকে এখানে গেস্ট ফ্যাকাল্টি হিসাবে আসার জন্য, কোঅর্ডিনেট করার জন্য এখানে এসেছেন, স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের প্রোগ্রামের স্পেশাল কোঅর্ডিনেটর এখন উপস্থিত আছেন সুদীপ পাল স্যার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এমএসএমই ডিওপো। স্যারকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার সুন্দর করে স্বল্প পরিসরে অর্গানাইজ করার জন্য। আর আমাদের মধ্যে যারা যারা ন্যাশনাল চেম্বার অফ কমার্স স্মল ইন্ডাস্ট্রির যারা আধিকারিক, ন্যাশনাল সেক্রেটারি ডক্টর একলাহদার মহাশয় আছেন, উনি আসানসোল থেকে এসেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বাকি অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল চেম্বার অফ কমার্স স্মল ইন্ডাস্ট্রির মেম্বাররা এত দূর দূর থেকে এখানে এসেছেন, এই অনুষ্ঠানের সফল করতে সহযোগিতা করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারাপীঠে থাকার জন্য এখন আপনার জল ভাত, যখন ইচ্ছা যেতে পারেন। মাত্র 600 টাকা থেকে 2400 টাকার মধ্যে এমন হোটেল পাবেন যা আপনাকে কেউ দিতে পারবে না। এটি মন্দির থেকে 15 সেকেন্ডের দূরত্বে। ফ্যামিলি কিংবা গ্রুপ নিয়ে থাকার সুব্যবস্থা আছে। যোগাযোগ ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নাম্বারে। শুনছি সবাই এখন পুরুলিয়া যাচ্ছেন। কোথায় থাকবেন, কি খাবেন, কেমন হোটেল পাবেন চিন্তা হচ্ছে? মাত্র 800 টাকা থেকে 2500 টাকার মধ্যে এমন হোটেল পাবেন যা অকল্পনীয়। এছাড়া যারা টেন্টে থাকতে চান তাদের জন্য এমন থাকা খাওয়ার ব্যবস্থা আছে যা আপনাকে মনে রাখতেই হবে। আজই যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নাম্বারে। শুভ সকাল। আজ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ওয়ান ডে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, যেটা এমএসএমই, মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত হচ্ছে, এবং তার কিছুটা পার্ট আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক এবং অফিসারদের দ্বারা এই অনুষ্ঠানটি সম্ভব হচ্ছে। আমি গর্বিত যথেষ্ট যে এমএসএমই আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়কে এই আজকের এই অনুষ্ঠানটা সিলেক্ট করার জন্য। আমি আমার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে একটু একটু পড়াই, তো সেইখানে যে ব্যাপারটা বলতে হয় সেখানে একটু অন্যভাবে বলা, যেটা ডক্টর মৃত্যুঞ্জয়কে আমি বলছিলাম যে অনেকটা বলার জায়গা এখানে নেই, তবু আপনারা প্রথমে শুনলেন যে এমএসএমইর কাজটা কি, তারপর শুনলেন আইপিআর এর সঙ্গে এমএসএমইর সংযোগটা কোথায়, কেন আজকের প্রোগ্রামটা, কেন এই প্রোগ্রামে আপনারা এসেছেন, এটা খুব ইম্পর্টেন্ট, এবং কিভাবে এমএসএমই আপনাদেরকে সাহায্য করতে পারে থ্রু আইপিআর। এবার আমি আজকে যে প্রোগ্রাম তার যে কোঅর্ডিনেটর মিস্টার সুদীপ পাল, ওনাকে ডেকে নেব ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। প্রোগ্রামে আমি সর্বপ্রথম থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের জয়েন্ট ডাইরেক্টরকে, যার গাইডেন্স এবং তত্ত্বাবধানে আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে কোঅর্ডিনেট করতে পারছি। ইভেন আপনারা জানেন হয়তো অফিসার প্রোগ্রামের কোঅর্ডিনেটর ছিল আমার কলিগ শ্রী তারক কংসমণি, ওনার ইলেকশন ডিউটিতে নমিনেশনের জন্য আসতে পারেনি, তো লাস্ট মুহূর্তে আমাকে স্যার কোঅর্ডিনেট করতে বললেন, তো এবং আমার বাকি সহযোগীদের সাহায্যে প্রোগ্রামটা করছি। আমি ধন্যবাদ জানাই ডক্টর মহুয়াম চৌধুরী ম্যাডামকে,
যিনি আমাদের প্রোগ্রামে এসেছেন, রেস করছে আমাদের প্রোগ্রামকে, এবং উনি মূল্যবান অলরেডি একটা স্পিচ দিয়েছেন এবং পরবর্তী টেকনিক্যাল সেশনে ডিটেলসে বলবেন আইপিএল এর উপরে। আপনারা জানেন গত 31শে মার্চ 2025 বারুইপুর পেয়ারা জিআই হিসেবে স্বীকৃতি পেয়েছে। এর জন্য বারুইপুর ফার্মার্স প্রডিউসার কোম্পানি, পেটেন্ট ইনফরমেশন সেন্টার, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ কর্পোরেশন এবং দপ্তর, তার সঙ্গে আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে এইটা আমরা সাফল্য অর্জন করতে পেরেছি। গত 14 এবং 15 জুন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে উদ্যান মেলা হয়েছিল, সেই মেলাতে এই বারুইপুর পেয়ারার জন্য জিআই যে সার্টিফিকেট এবং লোগো, সেগুলো আমরা সকলের হাতে তুলে দিতে পেরেছিলাম। কিন্তু সেই অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ চৌধুরী আসতে পারেননি। আমরা এই সুযোগে আজকে তারাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা অধিকর্তা অধ্যাপক শুভ্র মুখার্জি, বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের অধ্যক্ষ অধ্যাপক জিতেশ কুমার ভোর এবং আমাদের ডাইরেক্টর অফ এক্সটেনশন এডুকেশন ডক্টর পল্লব দত্ত, আমি তিনজনকে এখানে ডাকছি। তিনজনই আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ চৌধুরীর হাতে এই আমাদের বারুইপুর পেয়ারার যে লোগো এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট অতিথিবর্গ আর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক আমি যবে প্রথম আইবিআর এ জয়েন করি 1999 সালে শেষের দিকে, এই নভেম্বর, তারপরে 2000 সাল থেকেই শুরু হয়ে যায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্ক। এখানকার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যাওয়ারনেস এর যে বিভিন্ন ধারা, প্রফেসর শুভ্র মুখার্জি স্যার, প্রফেসর ডক্টর পি.কে দাস স্যার, ওনারা বললেন এবং তাপস স্যারও বললেন, আপনারা শুনলেন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কেন প্রয়োজন, আজকের এই ওয়ার্কশপটা কেন করা হচ্ছে। তো আমরা সেই 2020 থেকেই আপনাদের ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত বিভিন্নভাবে, এবং তার ফলপ্রসূ আজ পর্যন্ত 10টা জিআই আমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করতে পেরেছি। 11টা এগ্রিকালচারের জিআই হয়েছে, তার মধ্যে 8টাই আমরা করতে পেরেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, এবং আরো ভবিষ্যতে অনেকগুলো আমাদের পরিকল্পনা হয়েও গেছে, যার জিআই হয়তো সামনের দিনে আসতে চলেছে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা শুভ্র মুখার্জি স্যার বলছিলেন, প্ল্যান্ট ভ্যারাইটি ফার্মার্স রাইট, যেটা হচ্ছে ভীষণ পরিমাণে গুরুত্ব আজকের দিনে। সেইটা 2009-10 সালে এখানে ডিরেক্টর অফ রিসার্চ একটি প্রোগ্রাম অর্গানাইজ করেছিলেন, আমি সেখানে আসতে পেরেছিলাম, এবং সেইখানে আমরা হিমাচল প্রদেশ থেকে যে প্রফেসরকে নিয়ে এসেছিলাম, এবং সেইখানে আমরা 24টা প্ল্যান্ট ভ্যারাইটি উইথ দিস ইউনিভার্সিটি আমরা অ্যাপ্লাই করতে পেরেছিলাম। বাঁকুড়া ইউনিভার্সিটি বোর্ড তার সঙ্গে যুক্ত ছিল। আপনি কি সঠিক জায়গায় বিনিয়োগ করতে চান, আবার সবচাইতে বেশি রিটার্ন পেতে চান? আনন্দময়ী গ্রুপ নিয়ে এলো এক ভরসার জায়গা, এক হাতে টাকা, অন্য হাতে নিশ্চিত সুরক্ষা। আজই যোগাযোগ করুন 9073879313 এই নাম্বারে। সবকিছু জেনে বুঝেই তবেই বিনিয়োগ করবেন। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা, একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9073879313 এই নাম্বারে। স্যার, আজকের দিনে এমএসএমইর গুরুত্ব কতটা? দেখুন, এইমাত্র আপনারা শুনলেন যে আজকে মনে করুন যে আপনি এগ্রিকালচারের পরে, হেভি ইন্ডাস্ট্রির পরে যে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো আমাদের এখানে তৈরি হচ্ছে, যেমন আমি খুব সংক্ষেপে বলছি, আপনার ধান উৎপাদন হচ্ছে, কিন্তু ধান উৎপাদনের পর যে প্রসেসিং, আলু উৎপাদন হচ্ছে, তারপর যে প্রসেসিং, সেগুলো কিন্তু সবই এমএসএমইর আন্ডারে চলে আসে। কাজেই প্রত্যেকটা স্টেপ এখানে কিন্তু খুব প্রয়োজন, এবং যার জন্যে এটা কিন্তু মার্কেটিংয়ের সুবিধে পাবে। নয়তো এই স্টেপগুলো যদি একটা গভর্নমেন্টের আওতায় যদি না থাকে, তাহলে কিন্তু মার্কেটিংয়ের কিন্তু
অসুবিধে হয়ে যাবে, কারণ আমরা তো ধান ডাইরেক্ট মাঠ থেকে তো আমাদের কনজিউম করছি না বা আলু কনজিউম করছি না, তার প্রত্যেকটা ধাপ আছে। এই ধাপগুলো পুরোটাই কিন্তু এমএসএমই কন্ট্রোল করে। ন্যাচারালি এমএসএমইর গুরুত্ব কিন্তু অপরিসীম। নমস্কার, আমি ডক্টর তাপস কুমার দে, চেয়ারম্যান ন্যাশনাল চেম্বার অফ কটন অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ। আমার সঙ্গে আছে আমাদের ন্যাশনাল সেক্রেটারি ডক্টর হৃদয় হালদার। আজকে আমরা এমএসএমই ডিএফওর তত্ত্বাবধানে আমরা বিদ্যাচন্দ্র কৃষি বিদ্যালয়ে আমরা আজকে আইপিআর নিয়ে মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়ে আমরা একটা সেমিনার করছি। আমাদের এই সেমিনারে পশ্চিমবঙ্গের 11টা ডিস্ট্রিক্ট থেকে এমএসএমই এন্টারপ্রেনাররা এসছে, যেরকম নদিয়া জেলা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এতগুলো জেলা থেকে যারা এসছেন। এবং তার মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে 30 জন এন্টারপ্রেনার এসছে যারা কিন্তু জিআই হোল্ডার। রাঁধুনি পাগল, তুলাইপাঞ্জি চাল, গোবিন্দভোগ চাল, বারুইপুরের পেয়ারা, যারা জিআই পেয়েছে তারাও সেই ধরনের এন্টারপ্রেনাররা উপস্থিত আছে। এবং আগামীতে যারা কপিরাইট করতে চান বা পেটেন্ট করতে চান, এই ধরনের ইনোভেশন নিয়ে যারা ভাবছেন ক্রিয়েটিভ, সেই ধরনের এন্টারপ্রেনাররা এখানে এসছে। প্রায় 100 জন এমএসএমই উদ্যোগী এখানে এসে, তার মধ্যে 70 জনই আমাদের ন্যাশনাল চেম্বার অফ কটন অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ মেম্বার এবং অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেম্বার। আমি বিপুল দে, এমএসএমই ডিপো কলকাতা থেকে। আজকে এক দিবসীয় মেধাসত্তা সম্পদের যে অধিকার, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করছি আমরা এমএসএমই ডিপো কলকাতা থেকে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর এমএসএমই, প্রসপেক্টিভ এমএসএমই এবং ফর অল আদার্স যারা ডেলিগেটস পার্টিসিপেন্ট আছে তাদের জন্য, তাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে আইপিআর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এটা কি, সেটার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তার প্রসিডিওর কী কী ওয়েস্ট বেঙ্গল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সুবিধা আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সুবিধা আছে, মিনিস্ট্রি অফ এমএসএমই কী সুবিধা দিচ্ছে, ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট আছে কি না সেটা কীভাবে পাওয়া যায়, এবং তারই সাথে যে মিনিস্ট্রি অফ এমএসএমইর যে স্কিমগুলো আছে সেগুলো আমরা তুলে ধরছি। আর একটা জাগরুকতা মানুষের মধ্যে আমরা তৈরি করার চেষ্টা করছি যে আসুন আপনার যে মেধাসত্তা বুদ্ধি সেটাকে রক্ষা করুন, সেটাকে ভারতীয় যে সম্পদের মধ্যে রক্ষা করুন, এবং সেটাকে নিয়ে কীভাবে ব্যবসা করা যায়, আপনি কীভাবে ব্যবসা করবেন, সেই ব্যবসা করে কি করে আপনার উপার্জন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। এবং তার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের আমরা এখানে আবেদন করেছি, ওনারা এসেছেন এবং ওনারা নিজস্ব মতবাদ, বিভিন্ন সরকারের যে সুবিধা সেগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরছেন। এবং আমরা আশা করছি এই প্রোগ্রামের পরে এমএসএমইরা তারা নিজেদের যে রেজিস্ট্রেশন, যেমন ট্রেডমার্ক বা রেজিস্ট্রেশন, সেগুলো নিতে পারবেন। আমি আজকে বিংব্লিসের পক্ষ থেকে ডক্টর তাপসবাবু আমাকে আমন্ত্রণ করেছে। আমি অ্যাওয়ারনেস প্রোগ্রামে অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু আমার বিগত দিনের একটু অনুভূতির কথাই বলছি। আসাম রাজ্য সরকারের 2 টাইমস আমি মেম্বার ছিলাম, গভর্নমেন্ট বোর্ডের মেম্বার ছিলাম, কাউন্সিলের মেম্বার ছিলাম। সেই সময় যখন রাজ্য সরকারে আমরা যখন বাজেটে আমরা টাকা ধার্য করা হতো, তখন আমাদের বাজেটে আমাদেরকে দেওয়ার পরে আমরা এই ক্ষুদ্রগুলোর সমাজের জন্য আমরা ইমপ্লিমেন্ট করতাম স্কিমগুলো। সেই কথাটা আমার এখন মনে এসছে। আমরা বিভিন্ন স্কিমগুলো আমরা করতাম, শিক্ষার দিকে হোক, স্বাস্থ্যের দিকে হোক, কিছু ক্ষুদ্র ব্যবসায়ের জন্য। তো প্রত্যেকটা সেটা যদি আমরা সঠিকভাবে আগ্রহ নিয়ে যদি আমি পেশেন্স রেখে যদি করি, খুব ভালো। সেই জন্য বেঙ্গল সারা ভারতবর্ষের মধ্যে অনেক ভালো র্যাঙ্কিংয়ে আছে সরকারি হিসাবে। নমস্কার, আমি হৃদয় হালদার, ন্যাশনাল চেম্বার স্মল কটেজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ন্যাশনাল সেক্রেটারি। আমি আজকে এই প্রোগ্রামে আসতে পেরে নিজে ভালো লাগছে। সুন্দর এক প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের ন্যাশনাল চেম্বার স্মল কটেজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, এবং বিভিন্ন জায়গা থেকে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, দূর দূরান্ত থেকে বিভিন্ন এন্টারপ্রেনার্স এত শীতের মধ্যে দিয়েও এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং বিভিন্ন এমএসএমই, ডিএফও, কলকাতা ব্রাঞ্চ এবং এদের আধিকারিকগণ এনারাও এসছেন, এবং অনেক গুণী জ্ঞানী মানুষের এক সমাগম। এবং তাদের কাছ থেকে অনেক কিছু এন্টারপ্রেনাররা জানতে পারছে কীভাবে তারা বিজনেস করবে, কীভাবে তারা আইপিআর ডেভেলপমেন্ট করবে, বা আইপিআর বিষয়টা কী এবং সেটা কিভাবে
বিজনেসের মধ্যে ইমপ্লিমেন্ট করানো যায়, এই সমস্ত ব্যাপারগুলো এমএসএমইর বিভিন্ন অফিসার, বিভিন্ন আধিকারিকগণের মাধ্যমে তারা জানতে পারছে। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর আপনাদের সামনে তুলে ধরে এবং এমন কিছু ইনোভেটিভ জিনিস থাকে যেগুলো কিন্তু একমাত্র এসটিভি বাংলা টিভি চ্যানেলেই দেখা যায়। আর এই যে আজকের যে প্রোগ্রামটা যারা করছে ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ, আপনারা এর আগে বিগত দিনে আমরা প্রচুর নিউজ করেছি, কারণ একটাই আমাদের উদ্দেশ্য, যারা ছোট থেকে বড় হতে চায়, যারা ডেভেলপমেন্ট করতে চায়, যারা বিশ্বের দরবারে নাম কামাতে চায়, তাদের জন্য এসটিভি বাংলা প্রতি মুহূর্তে এগিয়ে আসে এবং তাদের তথ্য তুলে ধরে সারা বিশ্বের দরবারে। তাই আজও এমন একটা তথ্য তুলে ধরলাম যে আজকের এমএসএমই কতটা প্রয়োজন আছে, এমএসএমইতে যুক্ত হলে কী কী ডেভেলপমেন্ট করা যায়। আপনি ভাবছেন আপনি একটা হাতের কাজ জানেন, আপনি ভাবছেন আপনার কোনো মধ্যে দক্ষতা আছে, সেই দক্ষতাটা প্রকাশ কিভাবে পাবেন? হয়তো হতে পারে আপনার মধ্যে দারুণ ট্যালেন্ট আছে, বাট আপনার কাছে আর্থিক সুরাহা নেই। সেই আর্থিক সুরাহাটাও কিন্তু এই এমএসএমই আপনাদেরকে দেবে। তাই আপনারা এই বার্তাটা পাওয়ার পরে আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এই যে দেখতে পাচ্ছেন ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ, এখানে যোগাযোগ করবেন। এমএসএমই সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন, কীভাবে বিশ্বের দরবারে আপনার ব্যবসাটাকে ডেভেলপ করবেন, আপনার যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতাটাকে কীভাবে শেয়ার করবেন, সবটাই আপনাদেরকে সাহায্য করবে এই ধরনের সংস্থা। তাই আর দেরি না করে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এই ধরনের এমএসএমইতে এবং তার সাথে এই ধরনের সংস্থার সাথে। আর কিছু বলার নেই, বিগত দিনে এই আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল চেম্বার অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ নতুন নতুন তথ্য নিয়ে সারা বিশ্বের দরবারে পৌঁছে দেয়। যারা এখনও পর্যন্ত পিছিয়ে আছেন, যারা ভাবছেন কিছু করবেন, তাদের জন্য কিন্তু এই ধরনের সংস্থা এগিয়ে আসছে। তাই আর বিশেষ কিছু বলবো না, এসটিভি বাংলা দেখুন, এসটিভি বাংলা নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আজকেও তার একটা নতুন তথ্য আপনাদের তুলে ধরলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।